আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা গণিতের বিষয় আলোচনা করব শতাংশ এবং শতকরা নির্ণয় করা। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চেন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চেন সম্পর্ক আলোচনা করব। চলুন শুরু করি আজকের মূল এই ভিডিও। এক নম্বর কোশ্চেন নাম্বার 1, 3/10 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা 3/10 ভাগক কি করা হয়েছে, শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? তাহলে আমরা প্রথম 3/10 লিখলাম। শতাংশ মানে কি 100, শতাংশ মানে হচ্ছে 100। তাহলে আমরা 100 লিখলাম। তাহলে এখন কাটাকাটি করবো, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো। তাহলে থাকলো আমাদের 3 আর 10। তাহলে 3/10 কত আসলো? 30% আমাদের অ্যান্সার আসলো। কত আসলো? 30% আমাদের অ্যান্সার চলে আসলো। 30% এই গণিতের অ্যান্সার আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2/20 শতাংশ শতাংশ প্রকাশ করা। কি হচ্ছে? শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ প্রকাশ করব। 2 আমরা উপরে লিখবো, তলে কি লিখবো? 20% মানে 100, আমরা 100 লিখব। তাহলে এই শূন্য কাটলাম, থাকলো 2, 2 কে 2, এই 2 কে 2। তাহলে রইল আমার কত? 10। অর্থাৎ 10% হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি 10% আসলো, কি অ্যান্সার চলে আসলো। কোশ্চেন নাম্বার 3 হলো। কোশ্চেন নাম্বার 3, 4/30 শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা 4/30 4 অংশ শতাংশ কি করবো হচ্ছে প্রকাশ করা। তাহলে আমরা এইভাবে আমরা লিখলাম 4/30 পূরণ কত? 100। 100% মানেই হলো কি পূরণ। তাহলে এই শূন্য কাটলাম, থাকলো কত? উপরে 4 এবং 10, আর তলে রইল 30। তাহলে আমরা 4 × 10 ভাগ কত রইল? 3। তাহলে কত? 4 10 কত? 40 এবং 3 দিয়ে 4 40 ভাগ করা লাগে। তাহলে আমরা এখন এই জায়গায় করে নেই, জায়গা হবো না যদি। 40/3, তাহলে 1 3 1 ও 10। তাহলে রইল 3 3 9, তাহলে রইল 1। তাহলে যায় না, আসলো কি? পয়েন্ট। তাহলে আবার আসলো কি? 3। তাহলে 13.3। তাহলে আমরা কি 13.4 একে লিখলে কি দীর্ঘমাত্রা সম্পর্ক আসবো। আচ্ছা, তাহলে আমরা এক সমাধান করতে পারলাম কি 3 কে 3 4 40। তাহলে হচ্ছে 13.14 আমাদের কি আসলো অ্যান্সার। পার্সেন্টেজ হবো, এই জায়গায় কি পার্সেন্টেজ দিয়ে আমাদের কি অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 13.4% আমাদের অ্যান্সার, এই গণিতের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নম্বর 4।
তারপরের কোশ্চিন নম্বর হয়েছে কোশ্চিন নম্বর 5 5/30 শতাংশ প্রকাশ করা। 5/30 কি করছে শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা 5 উপরে লিখবো, তাহলে কত 30 ইন্টু শতাংশ মানে কি 100। তাহলে আমরা 100 লিখলাম, এই শূন্য কাটলাম। তাহলে আমাদের উপর হইল কত, উপর হইল 5 ইন্টু 10, তলে আসলো কত 3। তাহলে কত 5 10 কত 50 আর তলে 3। তাহলে আমরা কোন 3 দিয়ে 50 এই জায়গায় কাটাকাটি করে নিই। 50/3 1 3 2 হইল 0। তাহলে 3 6 18। আচ্ছা আবার আসলো 2, আসলো কি যায় না, এদিকে 2 আসলো 3 6 18। তাহলে 16.17 আমি অ্যান্সার লিখতে পারি। হ্যাঁ, দীর্ঘমাত্রা আসবো 3 3 এবং পদ্ধতি করা করলো 16 পয়েন্ট কত আসলো 16.7% আমাদের অ্যান্সার আসলো। 16.7 অ্যান্সার আমাদের আসলো। দীর্ঘমাত্রা কারণে 1 পয়েন্ট আগে দেওয়া হয় যাতে পরবর্তী সংখ্যা ওইভাবে একবার আসে। এখন আমাদের অ্যান্সার আসলো 16.7%। হ্যাঁ, আচ্ছা তার পরবর্তী কোশ্চিন নম্বর 30/200 শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব। 30/200 লিখলাম, শতাংশ মানে কি 100, এই 0 এই 0 এই 0 এই 0। তাহলে রইল কত 2 কে 2 15 2 30। তাহলে আমাদের রইল অ্যান্সার আসলো কত 15% আমাদের কি আসলো অ্যান্সার আসলো 15% আমাদের কি অ্যান্সার, গণিতের অ্যান্সার আসলো 15%। আর পরবর্তী কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8 হচ্ছে কত 9/10 শতাংশ কি প্রকাশ করে। 9/10 কি করা শতাংশ প্রকাশ করা। 9 আমরা উপরে লিখবো, তাহলে কি 10 ইন্টু শতাংশ, এই 0 কাটবো, থাকলো কত 9 ইন্টু 10, 9 10 কি 90% হলো আমাদের অ্যান্সার। একবারে সহজ গণিত, খালি করার সিস্টেমটা জানলে হলো শতাংশ গণিত। আচ্ছা তার পরবর্তী কোশ্চিন নম্বর 10। কোশ্চিন নম্বর 10 এসে কি 6/20 শতাংশ প্রকাশ করা। 6/10 কি করা 20-এর 6 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ করব 6, 20 ইন্টু কত শতাংশ মানে 100, এই 0 কাটবো, থাকলো আমার কি 2 2 কে 2 5 দাগুনা 10। তাহলে আমার রইল কত 6 ইন্টু 5 5 6 কত 30। এই 30% আমাদের অ্যান্সার আসবে। 30% আমাদের কি আসলো অ্যান্সার চলে আসলো 30%। আচ্ছা তার একদম সহজ গণিত, খালি সিস্টেমগুলো জানবে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তো সাথে থাকুন আরো। তার পরবর্তী কোশ্চিন 11 নম্বর কোশ্চিন নাম্বার কত 11। 7/20 ও 7/20 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ এই গণিতটা কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা শর্টকাটে বুদ্ধি 7/20 আমরা 20 লিখবো, তারপর শতাংশ মানে কি 100, এই 0 কাটো, 2 কে 2 5 দাগুনা 10। তাহলে রইল কত 7 পূরণ 5 5 7 35। একদম সহজ 5 35। তাহলে আমরা তারপরে কোশ্চিনটা আলোচনা করি। তাহলে তারপরে কোশ্চিনটা 12 নম্বর কোশ্চিন নম্বর কত
12 নম্বর কোশ্চিন, 8/10 শতাংশ প্রকাশ করা। তাহলে গণিতটা হলো কি, 10^8 অংশক শতাংশ প্রকাশ করা। 12 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 12, কোশ্চিন নাম্বার হচ্ছে 12, শতাংশ কত নম্বর, 10^8 অংশক শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা গণিতটার সমাধান করব। আমরা উপরে 8 লিখবো, তলে 10, শতাংশ মানে 100 আমরা ইনটু করব। তাহলে এই শূন্য কাটবো, থাকবো আমাদের কত, 8 × 10, অর্থাৎ 8×10 = 80 শতাংশ হইছে আমাদের এই গণিতের অ্যান্সার। আমাদের গণিতের অ্যান্সার কত আসলো, 80 শতাংশ অ্যান্সার আসলো আমাদের গণিত। তাহলে আমরা অতি সহজভাবে গণিতের প্রশ্নগুলো সমাধান করতে পারবো। এই ধরনের কোশ্চিন পরীক্ষা কিন্তু বারবার আসে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নাম্বার 13। কোশ্চিন নাম্বার হচ্ছে কত, কোশ্চিন নাম্বার 13 নম্বর কোশ্চিনে কইছে 9/30 শতাংশ প্রকাশ করা। 30/9 অংশ শতাংশ কি করা, প্রকাশ করা। তাহলে আমরা সমাধান করব, উপরে 9 লিখবো, তলে লিখবো 30, শতাংশ মানে 100 আমরা ইনটু করব। তাহলে এই শূন্য কাটবো, 3 × 3, 3 × 9, আমাদের উপরে থাকলো কত, 3 × 10, অর্থাৎ কত, 3×10 = 30, 3×10 = 30 শতাংশ আমাদের এই গণিতের অ্যান্সার আসলো 30 শতাংশ। তাহলে 30/9 অংশ শতাংশ প্রকাশ করলে কত আসে, 30 শতাংশ আমাদের অ্যান্সার আসে, 30 শতাংশ। অতি সহজ। আপনারা অবশ্যই অতি সহজভাবে এই গণিতের আমরা কি করব, অ্যান্সার নিয়ে আসব। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নাম্বার 14। কোশ্চিন নাম্বার কত, 14 নম্বর কোশ্চিন কোশ্চিন কত, 11/30 শতাংশ প্রকাশ করা। তাহলে 11 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কি করব, 11 উপরে লিখবো, তলে 30 লিখবো, শতাংশ মানে কি 100 আমরা 100 লিখবো। তাহলে এই শূন্য কাটবো, থাকবো আমার 111, 111 × 30, 11 × 10, 11 × কত, 10। তাহলে কি হবো, 110 হবো। তাহলে আর তলে রইল আমাদের 3 দিয়ে 110 কাটাকাটি করলে কত আসবো, 110 এবং 3 × 9, আমরা 9 লিখলাম, আসলো 2। আর তারপর 0, 3 × 6 = 18, তাহলে আমরা 18 লিখলাম, আসলো 2, যায় না, আসলো পয়েন্ট, আবার 6, তাহলে কত, 36.7, 36.7 আমাদের অ্যান্সার আসবো, 36.7। 3 কাটাকাটি করার পর আবো 36.7% আমাদের কি আসলো, গণিতের অ্যান্সার আসলো 36.7% গণিতে আমাদের কি আসলো, গণিতের অ্যান্সার আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, আমরা ভগ্নাংশ প্রকাশ করা শিখব। ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে আমরা ভগ্নাংশ এখন আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যেমন কোশ্চিন নম্বর 15 হবো, যে 60 শতাংশ ভগ্নাংশ প্রকাশ করা। ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা ভগ্নাংশ কি করে প্রকাশ করা, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব ভগ্নাংশ, এইটাই আমরা আলোচনা করব। ভগ্নাংশ যখন আমরা
এইটা প্রকাশ করব, তখন আমরা দেখব কি করব, 60 আমরা লিখব। 60 আমরা কি ভগ্নাংশ প্রকাশ করা, পার্সেন্ট শব্দের অর্থই কত 100, আমরা পার্সেন্ট উঠানোর জন্য কি বিশ্লেষণ করে লাগবো, 100 ব্যবহার করা লাগবো। তাহলে এই শূন্য কাটবো, তাহলে রইল 6, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 3/5। এটাই আমাদের কি আসলো, ভগ্নাংশের অ্যান্সার আসলো। তাহলে আমাদের কি আসলো, ভগ্নাংশের মান চলে আসলো কত, 5/3 অংশ হয়েছে 60% ভগ্নাংশ প্রকাশ করার অ্যান্সার। তাহলে আমরা ভগ্নাংশ প্রকাশ কিভাবে করলাম। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর 16। কোশ্চিন নম্বর 16 কইছে কি, 30% ভগ্নাংশ প্রকাশ করা। 30% আমরা কি করব, ভগ্নাংশ প্রকাশ করব কিভাবে। তাহলে আমরা গণিতটা সমাধান করি। আমরা 30 উপরে লিখবো, পার্সেন্টেজটা তোলার জন্য আমরা তলে কি 100 ব্যবহার করব। 100 ব্যবহার করলে আমাদের কি হবো, সে ভগ্নাংশটা শতাংশটা আমরা কি পার্সেন্টেজের ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। পার্সেন্ট উঠানোর অর্থ হলো 100। এই শূন্য কাটবো, থাকবো আমাদের কত, 3/10। এটাই হলো আমাদের অ্যান্সার, ভগ্নাংশর অ্যান্সার চলে আসলে কত, 3/10 অংশ ভগ্নাংশ আমরা প্রকাশ করব যদি বলে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন হলো 17 নম্বর কোশ্চিন। 17 নম্বর কোশ্চিনে কইছে কি, 20% ভগ্নাংশ প্রকাশ করা। 20% ভগ্নাংশ প্রকাশ আমরা কিভাবে করব। তাহলে 20 আমরা প্রথম লিখব, পার্সেন্টেজ তোলার জন্য কি 100 ব্যবহার করা লাগে। এই শূন্য কাটবো, 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে উপরে 1/, কি রইল 1/, তলে 5। আমার ভগ্নাংশের মান কত আসলো, 5/1 আসলো, আমাদের কি ভগ্নাংশের মান চলে আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন 18 নম্বর কোশ্চিন। 18 নম্বর কোশ্চিন কইছে কত, 40% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে 40% ভগ্নাংশ প্রকাশ করা আমরা কিভাবে করব, 40 উপর লিখবো, ভগ্নাংশ তোলার জন্য 100 ব্যবহার করব। এই শূন্য কাটা, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 2 এবং 5। 5/2 অংশ আমাদের অ্যান্সার আসলো, 5/2 অংশ আমাদের কি আসলো, অ্যান্সার চলে আসলো। তার পরবর্তী কোশ্চিন নম্বর 19 হবে। কোশ্চিন নম্বর 19 নম্বর কোশ্চিন আসবে। 19 নম্বর কোশ্চিনে কইছে কত, 19 নম্বর কোশ্চিনে কইছে 35% ভগ্নাংশ প্রকাশ করা। 35% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে করব, 35 আমরা উপরে লিখবো, পার্সেন্টেজ তোলার জন্য 100 ব্যবহার করব। এখন কাটাকাটি করব, 5 7 35, 5 100। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 7 এবং 207 অংশ আমাদের অ্যান্সার আসলো ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ 207 অংশ আসলো আমাদের ভগ্নাংশের মান। একদম সহজ গণিত। তার পরবর্তী কোশ্চিন নাম্বার 20। কোশ্চিন নাম্বার কত, কোশ্চিন নাম্বার হচ্ছে 20। 25% কি করা, ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা 25% ভগ্নাংশ প্রকাশ করতে কিভাবে করব, আমরা 25 উপরে লিখবো, ভগ্নাংশ তো পার্সেন্টেজ তোলার জন্য আমরা কি 100 ব্যবহার করব। এখন আমরা কি 25 কে 25, 4 25 100, তাহলে উপরে 1/4, অর্থাৎ 4-এর 1 অংশ হয়েছে কি আমাদের অ্যান্সার। 4-এর 1 অংশ হয়েছে কি আমাদের
এই কোশ্চিনের অ্যান্সার আসলো। মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে গণিতের অ্যান্সার আনা সম্ভব। তো অবশ্যই সহজ পদ্ধতিভাবে গণিতগুলো শেখানো হয়, তো সাথে থাকবেন। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর হয়েছে কত? 21। কোশ্চিন নম্বর কত হয়েছে? 21। 21 নম্বর কোশ্চিনে কইছে কি? কোশ্চিন নম্বর 21। 21 নম্বর কইছে যে 45 শতাংশ ভগ্নাংশ প্রকাশ করা। 45 শতাংশ কি করা? ভগ্নাংশ প্রকাশ করা। আমরা কি ভগ্নাংশ কিভাবে লিখবো? 45 কি এটা খালি দেওয়া হাত ফরওয়ার্ড করবো। 45 শতাংশ তার কি 100 আমরা লিখবো পার্সেন্টেজে তোলার জন্য। তাহলে আমরা এখন কোশ্চিনটা কাটাকাটি করব। কিভাবে করব? তাহলে আমার 5 দেওয়া যায়, 5 খালি আমরাই নেই। তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা আলোচনা করি, সাথে থাকেন। অবশ্যই অতি সহজভাবে অল্প সময়ের ভিতরে যদি টাইম বাঁচানো যায় তাহলে অবশ্যই চাকরি পাবেন, কিন্তু টাইম যদি না বাঁচাতে পারেন তাহলে কোনোদিন চাকরি হবে না। কারণ আপনি যদি অন্য নিয়মে গণিত যদি করে একটা গণিতে যদি 10 মিনিট টাইম শেষ করেন তাহলে পরবর্তী বাকি কোশ্চিন কিভাবে অ্যান্সার করবেন? যার জন্য সহজ পদ্ধতি, সহজ অল্প সময়ের ভিতরে যদি ব্যবহার করা যায় তাহলে অবশ্যই আপনাদের কোশ্চিন রাইট হবে এবং চাকরি সম্ভব হবে। কারণ নির্দিষ্ট 2 ঘন্টা সময় থাকে, তার ভিতরে কোশ্চিন সম্পূর্ণ শেষ করা লাগবে, তাহলে সে আপনাদের চাকরি হবে। রাইট অ্যান্সার যদি একটা ভুল করেন তাহলে কি মাইনাস আধা মার্ক চলে যায়। তাহলে 4টা কোশ্চিন যদি ভুল করেন তাহলে 2 মার্ক চলে যাব বা 1 মার্ক চলে যাব। তো অবশ্যই আপনারা সাথে থাকেন। সহজ পদ্ধতি কম সময়ের ভিতরে আমরা এই অ্যান্সার আনবো। যে আমরা শরীর করি হয়ে যাব খেয়া তখন ভাগ করছি মশমতি কইলে তোমরা এই মশম কালে না এখন খবর করে ভাই কালে না বলতাম গুনি কালে না বলতাম গুনি। হ্যাঁ ওয়াই আর কি ওয়াই আর জেড 4-5 ফুট ওয়াই আর জেড শতাংশ তাও কি ভাড়ি বেশি আছে ফ্যাশন এসে 5-7 ফুট। তাহলে কি হইছে? ওয়াই আর জেড এর জেড শতাংশ পার্সেন্টেজ শতাংশ হবে কিভাবে? তাহলে আমরা এই কোশ্চেনটা কিভাবে আলোচনা, তাহলে আমরা এইভাবে কোশ্চেনটা সহজভাবে যদি কই আর মানে কি ইনটু হয়ে আছে কত x পার্সেন্ট, এই পার্সেন্ট উঠানোর জন্য আমরা কি 100 ব্যবহার করি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি yz বাই 100 yz বাই 100 আমরা ইয়াকে লিখতে পারি। ইয়ার কারেক্ট অ্যানসার আসলে কি yz 100, yz হচ্ছে কি 100 আমাদের অ্যানসার চলে আসলো। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 22। তাহলে 70 শতাংশ ভগ্নাংশ প্রকাশ করে। তাহলে আমরা 70 শতাংশ কি করব? ভগ্নাংশ প্রকাশ করব। 22 নম্বর কোশ্চিন 70 শতাংশ ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা ভগ্নাংশ প্রকাশ করি। আমরা 70 উপরে লিখবো, পার্সেন্টেজ তোলার জন্য কি 100 ব্যবহার করব। পার্সেন্ট মানে 100, এই শূন্য কাটবো, থাকবো আমাদের কত 7/10, অর্থাৎ এই অংশতক শতাংশ কি করছে? প্রকাশ করেছে। তাহলে তার পরবর্তী কোশ্চেন 10-এর 7 অংশ আসলে আমাদের এই গণিতের অ্যান্সার 10-এর 7 অংশ। তার পরবর্তী কোশ্চেন নম্বর 22। কোশ্চেন নম্বর 23। তাহলে কত 80 শতাংশ ভগ্নাংশ কি প্রকাশ করে। তাহলে আমরা 80 উপরে লিখবো, পার্সেন্টেজ তোলার জন্য 100 ব্যবহার করব, এই শূন্য কাটবো, 4 × 8 5
5 দাগুনা 10, তাহলে আমাদের অ্যান্সার আসবো 4/5। একদম সহজভাবে অল্প সময়ের ভিতরে আমরা গণিতের অ্যান্সার আসবো। একদম সহজ, 5/4 অংশই হয়েছে কি এই গণিতর অ্যান্সার। তাহলে একদম সহজভাবে আমাদের অল্প সময়ের ভিতরে এই অ্যান্সারটা আনার সম্ভব হলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর হয়েছে কোশ্চিন নম্বর 24 নম্বর কোশ্চিনে কইছে কি 90% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা 90% কি করব, ভগ্নাংশ প্রকাশ করব। আমরা উপরে কি লিখবো 90, তলে কত লিখবো 100। এই শূন্য কাটবো, থাকবো আমাদের 9 এবং 10। আমাদের অ্যান্সার চলে আসলো কত, 10/9 অংশ আমাদের অ্যান্সার চলে আসলো। তার পরবর্তী কোশ্চিন নাম্বার হচ্ছে 25 নম্বর কোশ্চিন কইছে কি 95% প্রকাশ করা, ভগ্নাংশ প্রকাশ করা। আমরা ভগ্নাংশ প্রকাশ কিভাবে করব, 95 উপরে লিখবো, পার্সেন্টেজ তোলার জন্য 100 ব্যবহার করব। 5 কত 95 এবং 5 100, আমাদের অ্যান্সার আসবো 19/20 হয়েছে কি আমাদের ভগ্নাংশ প্রকাশ করা। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর 26। কোশ্চিন নম্বর 26 কইছে কি যে 95/200 কি করা, 200% প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ কি করব, প্রকাশ করা। তাহলে আমরা প্রকাশ করব, কিভাবে করব, 95 উপরে লিখবো, তাহলে আমরা 200 লিখবো, ইনটু কত 100। শতাংশ মানে কি 100। এই শূন্য আর এই শূন্য কাটবো, থাকলো আমার 2 কাটলে 95, কত হচ্ছে 45 বার। 45 দুগুণ 95, 45 বার আমাদের আসবো অ্যান্সার। 45 বার আমাদের গণিত কত আসলো, 45% এই গণিতের অ্যান্সার আমাদের। তাহলে আমার 45% কি আসলো, তাহলে আমরা তার পরবর্তী কোশ্চিনটা আলোচনা করি। পরবর্তী কোশ্চিন একটু মাস্টারের মধ্যে করে 27 এটার সংখ্যা 8% হলে খালি মাইকা তুলু, এটার সংখ্যা 8%, এটা যেমন আজকে 15 তারিখ, কিছু কম আছে, এটার সংখ্যা ও এনে ফাঁসাই গেল 8%। কি বল দিল তাও নেই 8% যদি কত 20 হয়, 20 হয়, তেন্তে সংখ্যাটা কি হবে, তেন্তে সংখ্যা তো পাক্কার মধ্যে ফিসা পাক্কার মধ্যে বহাত হলো এটা সংখ্যা 8% যদি 20 হয়, তেন্তে সংখ্যা তো তাহলে আমরা সমাধান করব, জ্বালাইবো তো ধরা কি সংখ্যাটা হইছে কি খালি সংখ্যাটা কি x, তাহলে আমরা x ধরে নিলাম। তাহলে আমরা এখন কোশ্চেনটা সাজাই যে x ইনটু কত, x ইনটু কত 8% মানে আমরা 100 লিখতে পারি, ইকুয়াল টু কত আছে 20। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা
যদি আমরা কোশ্চিনটা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? ভিক্ষা গুপ্তা 2 গুণা 4 গুণা 8 50 গুণ 25 2 কে 2 25 তাহলে আমাদের আসছে 25 বার তাহলে আমার কি থাকবো 25 আর উপরে থাকবো কত আমার 2 তাহলে আমরা জায়গা হয় না উপরে তাহলে আমরা কোশ্চিনটা এখন লিখতে পারি 25 ইনটু এই কোণাকানি পূরণ 20 এবং তলের 2 তাহলে আমরা কাটাকাটি এখন করলে কোশ্চিনটা কি আসবো 2 শূন্য 2 কে 2 10 দুগুণ 20 তাহলে আমাদের অ্যান্সার আসবে এখন 25 পূরণ কত 25 পূরণ কত 10 তাহলে আসতেছে 0 250 আমাদের অ্যান্সার 200 তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 250 আমাদের এই গণিতের অ্যান্সার চলে আসছে তো অবশ্যই সাথে থাকবেন শর্টকাট পদ্ধতিতে আমরা কি গণিত সমাধান করব আচ্ছা তার পরবর্তী কোশ্চিন নাম্বার 28 কোশ্চিন নাম্বার কত 28 নম্বর কোশ্চিন বাহাত্তর কি করা শতাংশ প্রকাশ করা শতাংশ কিভাবে প্রকাশ করব তাহলে আমরা 0.72 কে আমরা শতাংশ যদি প্রকাশ করি তাহলে আমরা এইভাবে আমরা করতে পারবো যেমন 0.72 শতাংশ মানে কি 100 তাহলে আমরা 2 ঘর পরে দশমিক যদি ব্যবহার করি 2টা শূন্য যদি থাকে উপরের সংখ্যা আছে কত 72 তাহলে পয়েন্ট আছে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে দেবো তাহলে 2 ঘর পরে দিলে আমার ডাইরেক্ট 72% আমরা লিখতে পারবো 72% আমরা একবারে শর্টকাট পদ্ধতি 72% যদি এই ধরনের কোশ্চিন পরীক্ষাতে আসে তাহলে যে সংখ্যা থাকে সেই শতাংশ পার্সেন্ট বসা দিলে গণিতের অ্যান্সার চলে আসবে এই নিয়মে আমরা আরো 5টা গণিত করি তাহলে কোশ্চিন নাম্বার 29 নম্বর কোশ্চিন কি যেমন 0.17 শতাংশ প্রকাশ করা তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে করব তাহলে আমরা ডাইরেক্ট ভাবে তাহলে 0. কত 17 তাহলে শতাংশ মানে কি 100 এই 2 ঘর পর তাহলে আমরা সংখ্যাটা কিভাবে লিখব যে আমরা 2 ঘর পরে যদি দশমিক 2 ঘর পরে যায় এই 17 দিয়ে আমরা পার্সেন্টেজ দিলে কি হবে আমাদের অ্যান্সার চলে আসবে 17% কিন্তু পার্সেন্ট ব্যবহার করা লাগবে যেহেতু শতাংশ আছে শতাংশ পার্সেন্ট ব্যবহার করা লাগবে আচ্ছা তার পরবর্তী কোশ্চিন নাম্বার 30 কোশ্চিন নাম্বার হচ্ছে কত কোশ্চিন নম্বর তুলে খাও না হ্যাঁ মায়ের পরে ডাল বানাতে খিচুড়ি না 0.60 দিয়ে না ডাল দিয়ে বানাই শতাংশ প্রকাশ তাহলে আমরা কিভাবে করব যে 60 আছে তাহলে শতাংশ 100 দাও আর ভালো ফেরা মুখা যাইলে দাও 60% লিখলে আমাদের কি একদম সহজভাবে পরীক্ষায় যখনই এই ধরনের কোশ্চিন দেখবেন তখনই মনে রাখবেন যদি পয়েন্ট দিয়ে কোনো শতাংশের গণিত দেওয়া থাকে তাহলে অতি শর্টকাট পদ্ধতিতে এই পদ্ধতি ব্যবহার করবে তাহলে আপনাদের সময় চলে আসবে পরবর্তী কোশ্চিন নম্বর 0.30 শতাংশ প্রকাশ করা তাহলে আমরা 0.30
আমরা শতাংশ 100 লিখব, 2 ঘর পরে আমরা দশমিক ব্যবহার করে পার্সেন্টেজ, 2 ঘর পরে দশমিক হয়, তাহলে 2 1 2, তাহলে উপকার সংখ্যা যেবা আছে লিখে আমরা শতাংশ পার্সেন্ট বসা দিব, আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার 32। 32 নম্বর কোশ্চিন কইছে 0.45 শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কি করব, 0.45 উপরে লিখব, শতাংশ মানে 100, একটা 2 ঘর আমরা উপকার সংখ্যা যেমনি আছে অমনি লিখবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 45% বসা দিলে আমাদের কি অ্যান্সার চলে আসলো। তাহলে একদম সহজভাবে অতি কম সময়ের ভিতরে আমরা কি এইভাবে অ্যান্সার আনতে পারবো। আচ্ছা, আরো 2টা কোশ্চিন আমরা এই সিস্টেমে সমাধান করি। 33 নম্বর কোশ্চিন কইছে 0.55 শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে করব, 0.55 আমরা লিখব, শতাংশ মানে 100 ছাপানোর পর আমরা কি উপকার সংখ্যা যেভাবে সেভাবে লিখে পার্সেন্ট বসা দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, একদম সহজ ভাবে গণিত। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর 34। কোশ্চিন নম্বর 34 কি কইছে, 34 নম্বর কোশ্চিনে কইছে 4/20 কি করা, শতাংশ প্রকাশ, শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ কি করব, প্রকাশ করব। তাহলে আমরা 4 লিখলাম, 20 শতাংশ মানে 100 পূরণ। তাহলে এই শূন্য কাটবো, 2 কে 2, 2টা গুণা 4 রইল আমাদের কত, 2 পূরণ 10, তাহলে আসলো 10 দুগুণ 20, আমাদের অ্যান্সার আসলো 20। আমাদের কি হবে, এটা কিন্তু পার্সেন্ট হবে, হ্যাঁ পার্সেন্ট, 20% আমাদের কি আসবে অ্যান্সার আসবে, যেহেতু শতাংশের গণিত পার্সেন্টেজ বেশি ব্যবহার হয় শতাংশ গণিত। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন 35 নম্বর কোশ্চিনে কইছে কি, 20/40 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে 40 20 অংশ কি করা, শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে করব, 20 উপরে লিখবো, তাহলে আমরা 40 শতাংশ মানে 100, তাহলে এই শূন্য কাটো, 2টা গুণা 4 কে 4, 4 20 100, 4 5 20, 5 বার, তাহলে আমাদের হইল কত, 5 পূরণ 10, 5 10 50, 5 10 আমাদের কি আসলো 50% আমাদের গণিতের অ্যান্সার আসবে। 5 10 কত 50, 50% আমাদের গণিতের অ্যান্সার আসলো, অতি কম সময়ের ভিতরে আসলো। তার পরবর্তী কোশ্চিন কইছে 36 নম্বর কোশ্চিনটা হইল যে 40/300 শতাংশ ভাবে প্রকাশ করা, 300 ভাগর 40 ভাগর শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা 40 উপরে লিখবো, তাহলে কি লিখবো, 300 লিখে আমরা 100% মানে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য থাকলো আমার কত 40। তাহলে আমরা এখন কাটাকাটি করে দিব, 40 কাটাকাটি করে নেই, 3 3 1 আসলো 0, 3 13, 3 3 9 1 যায় না, আবার 0 3, তাহলে আমরা 13.14 আমরা লিখতে পারি। 13.14 আমরা কি লিখতে পারি, 4 4 13.4 আমরা শতাংশ হিসাবে আমরা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, পরবর্তী এই ধরনের কোশ্চিন অতি সহজভাবে করি। আচ্ছা, তারপরের কোশ্চিন
কোশ্চিন নম্বর 37 নম্বর কোশ্চিনে কইছে 37 নম্বর কোশ্চিন কইছে 12 শতাংশ প্রকাশ করা শতাংশ প্রকাশ করা তাহলে আমরা কিভাবে প্রকাশ করব 12 আমরা উপরে লিখবো 20 তলে লিখলাম শতাংশ মানে 100 এই শূন্য কাট বিয়োগকে 2 5 দাগুনা 10 তাহলে আমাদের রইল কত 12 পূরণ 5 5 12 কত 60 ও শতাংশ আমাদের অ্যান্সার আসলো 60% আমাদের কি অ্যান্সার আসলো কি সহজভাবে কম সময়ের ভিতরে আমরা কি গণিতের সমস্যার সমাধান করতে পারলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট বেশি করে শেয়ার করবেন আর সম্পূর্ণভাবে দেখবেন শর্টকাট পদ্ধতি ব্যবহার করা হয়েছে অতি কম সময়ের ভিতরে। তো সাথে থাকুন গণিতে।